গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নিরঙ্কুশ জয় বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই জয়ের পর বিভিন্ন মহলে আলোচিত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কি? ক্ষমতা গ্রহণ করতে যাওয়া বিএনপি সরকারের জন্য এই ইস্যুটি ঢাকা ও দিল্লি সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরীক্ষা হতে যাচ্ছে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। ইন্ডিয়া টুডেকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ইতোপূর্বেই শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে আবেদন করেছে। এটি একটি স্পষ্ট প্রক্রিয়া যা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী চলবে। আমাদের দুই দেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং আমরা আশাবাদী যে ভারত সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। বিএনপি ক্ষমতা নিলে আনুষ্ঠানিকভাবে এই প্রত্যর্পণের দাবি জানাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই আমরা চাইব তিনি ফিরে আসুন এবং বিচারের মুখোমুখি হন। এটি একটি আইনি কাঠামোর মধ্যেই সম্পন্ন হবে। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে ফখরুল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হবে না। তিনি উল্লেখ করেন, ভারত কখনোই অস্বীকার করেনি যে তিনি সেখানে আছেন এবং তারা তা এমনটিও বলেনি যে তাকে ফেরত দেবে না। সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করছে, সময় সব ক্ষত সারিয়ে দেয়। বিএনপি ভারতের সাথে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক গড়তে আগ্রহী বলেও জানা যাচ্ছে। এছাড়া বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা আইন অনুযায়ী হাসিনার প্রত্যর্পণের দাবি জানাবো। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাবো তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়। উল্লেখ্য, 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ বা নোট ভার্বাল প্রেরণ করেছে। 2013 সালের বাংলাদেশ ভারত অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হত্যা বা গণহত্যার মতো অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ বাধ্যতামূলক হলেও ভারত চাইলে বিচারিক প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বা রাজনৈতিক অপরাধের দায় মুক্তি দেখিয়ে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি দীর্ঘায়িত করতে পারে। তবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত বর্তমানে একটি কৌশলী অবস্থানে রয়েছে। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাংলাদেশের আদালতের রায় পর্যবেক্ষণ করছে এবং প্রতিবেশী দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থে সব পক্ষ বা স্টেক হোল্ডারের সাথে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে। বিশ্লেষকদের মতে, বিএনপি সরকার গঠনের পর হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি আইনি লড়াই হিসেবে চললেও দুই দেশের বৃহত্তর বাণিজ্যিক ও নিরাপত্তা সম্পর্ক স্থবির হওয়ার সম্ভাবনা কম। বিএনপি নেতৃত্ব চায় আইনি পথেই বিচার নিশ্চিত করতে, আর ভারত চায় বাংলাদেশের নতুন বাস্তবতায় বন্ধুত্বের ভারসাম্য বজায় রাখতে। অর্থাৎ বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ সমীকরণ কেবল আবেগ নয়, বরং বাস্তবসম্মত ভূ রাজনীতি ও আইনি কাঠামোর উপর দাঁড়িয়ে আছে বলেও মত দিচ্ছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।